নমস্কার, আমি ট্রাভেলার গৌতম বলছি। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি এই ভিডিও তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন এবং পারলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 12 মাসের একঘেয়েমি জীবনে পশ্চিমবঙ্গবাসী যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা চায় 3-4 দিনের জন্য এমন একটা জায়গায় যেতে যেখানে 2-1 দিনের জন্য 3-4 দিনের জন্য নিশ্চিন্তে নিরিবিলিতে সময় কাটাতে পারে। তো তাদের এই উদ্দেশ্য সাধনের জন্য তাদের একমাত্র গন্তব্য হতে পারে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে বাঁকুড়া জেলা। যে সেই বাঁকুড়া জেলা এমন একটি জেলা যেখানে রয়েছে বিভিন্ন পাহাড়, রয়েছে জলাধার, রয়েছে মন্দির, এছাড়া জঙ্গল রয়েছে। বাঁকুড়ার প্রথমেই যে নামটি বাঁকুড়ার জেলায় উঠে আসে সেটি হলো জয়রামবাটি। জয়রামবাটি হলো শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান। এই সারদা মায়ের জন্মস্থানে যে আশ্রম আছে আপনি সেখানে আসতে পারেন। এছাড়া বাঁকুড়া জেলার যে নামটি প্রথমে উঠে আসে সেটি হলো মুকুটমণিপুর জলাধার। মুকুটমণিপুরকে বাঁকুড়ার রানী বলা হয়। এখানে আপনি এখানে জলাধারের পাড়ে পিকনিক করতে পারেন, এখানে ঘুরতে পারেন, এখানে সারাদিন আপনার সময় কেটে যায়। এছাড়া বাঁকুড়াতে মুকুটমণিপুর জলাধার ছাড়া আরও কয়েকটি জলাধার আছে, ড্যাম রয়েছে, যেমন গাংদুয়ার ড্যাম, তালবেড়িয়া ড্যাম, এইগুলোতেও আপনি ঘুরতে পারেন। এছাড়া আরও কয়েকটি জায়গা যেগুলো খুবই বিখ্যাত, যেমন বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর এমন একটা জায়গা যেখানে প্রচুর মন্দির রয়েছে। এই মন্দিরগুলো ঘুরতে এবং এখানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো ঘুরতে আপনার একদিন সময় লাগবে। আপনি মন্দির নগরী বিষ্ণুপুরে একদিন সারাদিন ধরে সময় লেগে যাবে এই মন্দির নগরী বিষ্ণুপুর ঘুরতে। এছাড়া রয়েছে বাঁকুড়া জেলার জঙ্গল বলতে প্রথমেই যে জঙ্গলের নাম উঠে আসে সেটি হলো জয়পুর জঙ্গল। এই জয়পুর জঙ্গলে আপনি ঘুরতে পারেন। এছাড়া জয়পুর জঙ্গল ছাড়া বাঁকুড়ার আরও দু একটি জঙ্গল আছে, যেমন পাঁচালের জঙ্গল, এছাড়া আরও কয়েকটি জঙ্গল আছে। এছাড়া বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলো গাংদুয়া ড্যাম, কোড়ো পাহাড় যাকে তপোবন পাহাড় বলে, এছাড়া তালবেড়িয়া ড্যাম আছে, ঝিলিমিলির জঙ্গল আছে, এছাড়া সুতান আছে। আরও প্রচুর পর্যটন কেন্দ্র আছে যেখানে মানুষ শীতকালে পর্যটকদের প্রচুর ঢল নামে। এসব জায়গায় শীতকালে তিল ধারণের জায়গা থাকে না। এছাড়া আরও অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে যেগুলো আপনার যেমন কদমতলী ড্যাম আছে। আবার আপনি শুশুনিয়া পাহাড়, বাঁকুড়ার একটা বিখ্যাত যেটা কলকাতাবাসীর একটা অত্যন্ত পছন্দের জায়গা, সেটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। এই শুশুনিয়া পাহাড়ের পাশেই ভরতপুর গ্রাম, যে গ্রামে পটচিত্র শিল্পের জন্য বিখ্যাত। এছাড়া ভরতপুর গ্রামে বাঁকুড়াতে আসা 3-4 দিনের জন্য যেসব পর্যটকরা আসেন তারা একটা বিষয় খুব চিন্তা করেন, সেটা থাকার বিষয়। এখানে তারা 3-4 দিনের জন্য আসলে তারা থাকবেন কোথায় এটা নিয়ে ভাবেন। এই বিষয়েই আজকের আমার এই ভিডিও। আপনি বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলো যেখানে আছে সেসব পর্যটন কেন্দ্রে থাকার জন্য আপনি প্রচুর হোটেল বা লজ পেয়ে যাবেন, এমনকি রিসোর্টও পাবেন। তো আজ এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো জেনে নিন বিভিন্ন পর্যটন কেন্দ্রে আপনি হোটেল লজে কীভাবে থাকবেন। আগের থেকে বুক করে আসতে হয়, শীতকালে সাধারণত প্রচণ্ড ভিড় থাকে। এছাড়া আপনি বিশেষ করে যারা একা ঘুরতে আসেন তারা একটু সমস্যায় পড়েন হোটেল বা লজে, তখন রুম পাওয়া যায় না। সিঙ্গেল পার্সন কাউকে লজ বা হোটেল ভাড়া দেওয়া হয়তো অনেক ক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হয়। তাদের ক্ষেত্রে একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ইউথ হোস্টেল আছে, যে যুব আবাস আছে, সেখানে আপনি আগের থেকে যদি বুক করে আসেন তবে সেখানে আপনি সুন্দর থাকতে পারবেন। আপনি অবশ্যই তবে ওদের ওয়েবসাইটে যে যুব আবাসের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে আপনার নাম ও ফোন নাম্বার রেজিস্টার করতে হবে। সেই রেজিস্টার করলেই তবে আপনি ওই যুব আবাস বা ইউথ হোস্টেল বুক করতে পারবেন। বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র আছে যেগুলোতে আপনি এই ইউথ হোস্টেল পেয়ে যাবেন। যেমন আপনি শুশুনিয়াতে পাবেন, মন্দির নগরী বিষ্ণুপুরে পাবেন, এছাড়া বাঁকুড়া শহরে একটি ইউথ হোস্টেল আছে, আপনি সেখানেও আপনি ইউথ হোস্টেল পাবেন। এছাড়া শুশুনিয়াতেও ইউথ হোস্টেল আছে, সেখানে আপনি বুক করে থাকতে পারেন। ডরমিটরি আছে, সেই ডরমিটরিতে একা কেউ যদি আসেন তাহলে তাদের থাকার পক্ষে খুব ভালো ডরমিটরি। এই ডরমিটরি একমাত্র
ইউথ হোস্টেল আছে। পশ্চিমবঙ্গের যে ইউথ হোস্টেল যে ওদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনার নাম ও ফোন নাম্বার রেজিস্টার করে তবে আপনি সেখানে আপনি ডরমিটরি বুক করতে পারবেন। তো জেনে নিন বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রগুলোর কোন কোন জায়গায় এই ইউথ হোস্টেলগুলো আছে এবং এবং সেখানে তাদের রেট কত সেটা আজ নিয়ে বিস্তারিত একটু আলোচনা করি। বাঁকুড়া জেলায় আগত যেসব পর্যটকরা মন্দিরনগরী বিষ্ণুপুরে রাত্রি যাপন করতে যান তাদের জন্য এখানে প্রচুর হোটেল লজ কিংবা রিসোর্ট আছে। এইসব হোটেল লজ রিসোর্ট ছাড়াও আপনি বাঁকুড়া বিষ্ণুপুর যে ইউথ হোস্টেল আছে সেখানে আপনি আগে থেকে রুম বুক করে এলে আপনি অবশ্যই রুম পেয়ে যাবেন। এখানে থাকার জন্য কোনো সমস্যা তৈরি হবে না। এইসব রুমগুলো হলো আপনি নন এসি ডবল বেডেড রুম পাবেন 4টি, যেটির রেট হচ্ছে 650 টাকা। এসি ডবল বেডেড রুম হচ্ছে 12টি, যার রেট হচ্ছে 900 টাকা। এসি ট্রিপল বেডেড রুম হচ্ছে 2টি, যার রেট হচ্ছে 1050 টাকা। নন এসি ট্রিপল বেডেড রুম হচ্ছে 4টি, যার রেট হচ্ছে 825 টাকা। এসি 4 বেডের রুম আছে 5টি, যার রেট হচ্ছে 1200 টাকা। নন এসি 4 বেডের রুম আছে 3টি, যার রেট হচ্ছে 900 টাকা। ডরমিটরি আছে 36টি, যার রেট হচ্ছে 200 টাকা। এই ডরমিটরিতে যারা একা আসেন তাদের পক্ষে খুব ভালো। এসি সিঙ্গেল বেডের রুম 4টি, যার রেট হচ্ছে 500 টাকা। নন এসি সিঙ্গেল বেডের রুম আছে 2টি, যার রেট হচ্ছে 400 টাকা। ভিআইপি রুম আছে 2টি, যার রেট হচ্ছে 1600 টাকা। ভিভিআইপি রুম আছে 1টি, 1700 টাকা। এরপরে আমি আসছি বাঁকুড়া শহরে যারা রাত্রি যাপন করতে যান তাদের জন্য বাঁকুড়া রামকিঙ্কর ইউথ হোস্টেল আছে। সেখানে আগে থেকে আপনি বুক করে আসলে সহজেই রুম পেয়ে যাবেন। এই রামকিঙ্কর ইউথ হোস্টেলে আছে ডরমিটরি 26টি, যার রেট হচ্ছে 200 টাকা করে। ডবল বেডেড নন অ্যাটাচ বাথ এরকম রুম আছে 4টি, যার রেট হচ্ছে 500 টাকা। এসি ডবল বেডেড রুম আছে 3টি, যার রেট হচ্ছে 750 টাকা। কনফারেন্স হল উইথ ডাইনিং অ্যান্ড কিচেন 1টি আছে, যেটি 14,000 টাকা রেট। শুধুমাত্র ডাইনিং এবং কাম কিচেন পেয়ে যাবেন 1টি, যেটি 1500 টাকা রেট। এরপরে আমি আসছি বাঁকুড়ার শুশুনিয়া ইউথ হোস্টেল, যেখানে ডরমিটরি পাবেন 36টি, যার রেট হচ্ছে 200 টাকা। ডবল বেডেড নন অ্যাটাচ বাথ এরকম রুম আছে 3টি, যার রেট হচ্ছে 500 টাকা। এসি ডবল বেডেড রুম আছে 1টি, যার রেট হচ্ছে 750 টাকা। এসি ট্রিপল বেডেড রুম আছে 2টি, যার রেট হচ্ছে 925 টাকা। ডিলাক্স রুম আছে 2টি, যার রেট হচ্ছে 1150 টাকা। কটেজ আছে 3টি, যার রেট হচ্ছে 1750 টাকা। এরপরে আমি আসছি বাঁকুড়া মুকুটমণিপুর যে ইউথ হোস্টেল আছে সেই ইউথ হোস্টেলের রেটগুলো বলে দিচ্ছি। এসি 4 বেডের রুম আছে 1টি, যার রেট হচ্ছে 1600 টাকা। ডিলাক্স রুম আছে 2টি, যার রেট হচ্ছে 1050 টাকা। এক্সিকিউটিভ রুম আছে 2টি, যার রেট হচ্ছে 850 টাকা। এখানে ডরমিটরি আছে মোট 17টি, যার রেট হচ্ছে 200 টাকা। এসি ডবল বেডের রুম 1টি, যার রেট হচ্ছে 750 টাকা। তবে যারা একা ঘুরতে আসেন তাদের পক্ষে অত্যন্ত ভালো হচ্ছে ডরমিটরি। আপনি খুব কম অল্প পয়সায় আপনি ডরমিটরিতে থাকতে পারবেন। তবে আপনি যদিনের জন্য থাকবেন ততদিনের জন্যই আপনি বুক করতে পারেন এই ডরমিটরি। এই ডরমিটরি বাঁকুড়ার মোট 4টি জায়গায় আছে। একটি মুকুটমণিপুর, এই ইউথ হোস্টেলগুলো বাঁকুড়ার মোট 4টি জায়গায় আছে। সেগুলো 4টি জায়গা হলো বিষ্ণুপুর, বাঁকুড়া শহর, আর মুকুটমণিপুর এবং শুশুনিয়াতে। এই 4 জায়গায় ইউথ হোস্টেল আছে। এই ইউথ হোস্টেলে আগের থেকে বুক করে আসলে আপনার থাকার কোনো সমস্যা হবে না।